রণজিৎ কুমার ছিলেন যশোর ৪ আসনের সংসদ সদস্য। সময়ের পালাক্রমে ৪ শতক জমির মালিক থেকে হয়ে যান হাজার কোটি টাকার সম্পদের মালিক। একটা সময় ৪ শতক জমির উপর টিন শেডের আধা পাকা বাড়ি আর পৈতৃক সূত্রে পাওয়া মাত্র ৪ বিঘা জমির মালিক ছিলেন তিনি। আর এখন আওয়ামী লীগের আশীর্বাদে আঙুল ফুলে কলা গাছ, রয়েছে ৭টি বহুতল বাড়ি, ২টি ফ্ল্যাট, ২টি প্লট, রয়েছে প্রায় ৫০ বিঘা জমি। প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠার পিছনের গল্প। প্রতিবেদনের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্য প্রদান, এমনকি গায়ের জোরে অনেক জমি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও টিআর কাবিখা প্রকল্প থেকেও নিয়েছেন কমিশন। শুধু তাই নয়, চাকরি দেওয়ার শর্তের কথা বলে জমি লিখে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাঘারপাড়ার মথুরাপুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৭ সালে ৩% জমি তিনি রণজিৎ কুমারকে দেন। পরে রণজিৎ সেই জমি চাকরি দেওয়ার শর্তে নিজের নামে লিখে নেন। কথা ছিল প্রকল্প না হলে জমি ফেরত পাবে রণজিৎ। এরপর প্রকল্প চালু হয়, চাকরিও পায় আব্দুল্লাহ। কিন্তু মাত্র ১০ মাস পর ব্যবহার অনুপযোগী পানি এবং সঞ্চালন লাইন কেটে যাওয়ায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এখন আব্দুল্লাহর চাকরি নেই, জমিও ফেরত পাননি। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ রণজিৎ কুমার রায়ের জন্য জমি হারিয়েছেন, তবে কেউই সাহস পাননি মামলা করার। এমনকি মরদেহ সৎকার করার জন্য শ্মশানঘাটের জমিতেও পড়েছিল রণজিতের থাবা। বাঘারপাড়া উপজেলার ধান্যপুরা মৌজায় চিত্রা নদীর তীরে অবস্থিত খাজুরা কেন্দ্রীয় শ্মশানে ৫ গ্রামের মৃত সনাতন ধর্মাবলম্বীদের সৎকার করা হয়। নিজস্ব জমি না থাকায় এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে শ্মশান সংলগ্ন ৭৭% জমি কেনার সিদ্ধান্ত হয়। ৫ গ্রামের ৯০ জন মিলে ১২.৫ লাখ টাকা চাঁদা দেন। খাজুরা বাজারের মন্দিরের তহবিল থেকে ৪,০৭,০০০ টাকাও দেওয়া হয়, কিন্তু জমির দাম দাঁড়ায় ৩১ লাখ টাকা। রণজিৎ কুমার রায় অবশিষ্ট ১৪,৪৩,০০০ টাকা দিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ধান্যপুরা মৌজায় ১৪৩ দাগের ৭ শতক এবং ১৩৭ দাগের ২৪ শতক মোট ৩১ শতক জমির মালিকের কাছ থেকে লিখে নেন। একই মৌজার ১৩৬ দাগের ৪৬ শতক জমি ২০২০ সালের ১২ অক্টোবর তিনি মালিকের কাছ থেকে লিখে নেন। পাশাপাশি বাঘারপাড়া উপজেলার আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক হাসান আলীকে ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার মনোনয়ন এনে দেওয়ার কথা বলে ৫ বিঘা জমি নিজের এক অনুসারীর নামে লিখে নেন রণজিৎ কুমার রায়। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৫ বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন যশোর ৪ আসনের সাবেক এই সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও তার পরিবার। এই আসনে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, সাউথ এশিয়ান টাইমস।